আসসালামু আলাইকুম। আমি আরজে মাসুম পারভেজ। আমি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করি। আমার ঠিকানা বাংলাদেশ। আমি পথহারা এবং বেওয়ারিশ মানুষদের নিয়ে বেশি কাজ করে থাকি। পাশাপাশি পথ শিশুদের নিয়েও কাজ করি এবং বিভিন্ন অসহায় মানুষদের নিয়েও কাজ করি। এখন আমি যে প্রোগ্রামটির কথা বলবো, এই বৃদ্ধা মহিলাটির বয়স 100 বছর পেরিয়ে গেছে। এনার বাসা কুড়িগ্রাম সদরে, বাস স্ট্যান্ড মোড়ের আশেপাশে। তো যতটুকু জানা যায়, এখন ওনার বাড়িতে কি হয়েছে না হয়েছে আমরা ততটা জানি না। হ্যাঁ, এখন রংপুরে ওনাকে পাওয়া যায়। তো আমাদের একজনের বাসায় ছিল উনি। ওনার বাসায় থাকাকালীন অবস্থায় খোঁজ করতে পারতেছিল না। পরে রিপন সর্দার নামে এক ভাই আমাকে মেসেঞ্জারে নক দেয়। আমি ওই যতটুকু তথ্য দিয়েছে ওই তথ্য মোতাবেক বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফ্যামিলি বের করি। তো এখন আসলে ওই মহিলা কি বলছে বা কিভাবে হারিয়ে গেছে, এটা আপনারা নিজেই শুনুন, নিজের মুখেই নিজের কানে শুনুন ওনারা কি বলছে। তোমার আসল বাড়ি কোনটা সেটা পান? ওই বাড়ি হয়, ওই বাড়ি তো হয় কি? ওই বাড়ি হয়। জায়গাটার নাম কি? কিসের মোড় করি? তোরা কইলেন কিসের মোড়? কিসের মোড়? পার্কের মোড় না কি কিসের মোড় কইলেন? হ্যাঁ, কিসের মোড় কইলেন যে? কিসের মোড়? তাহলে তো চির মোড়, সিএমসি। না না, আরো একটা মোড় আছে। হ্যাঁ, কোন? তাও ওই মুই পায়া মুই না পাবো বাবার মনে না থাকে। তোমার নাম কি? কাশুয়েনি। হ্যাঁ, কাশুয়েনি বেগম। কাসুয়ানি বেগম। ও, কাসুয়ানি বেগম। আর বইসো। আর তোমার জায়গার নেম্বারের নাম কি? তাজউদ্দিন। তাজউদ্দিন। হ্যাঁ, বেটার নাম? অফান। হ্যাঁ, অফান। অফান। কোন যে আব্দুর রহমান? আব্দুর রহমান। হ্যাঁ। আলম। হ্যাঁ। মোহাম্মদ। হ্যাঁ। হ্যাঁ। আর তোমার স্বামীর নাম? আসফতুল্লাহ। আব্দুল্লাহ। আসফতুল্লাহ। আব্দুল্লাহ। আর বেটির নাম কি? মুঝে করু সুলামান। আবিয়ে সুলামান। আমেনা। হ্যাঁ। ময়না। ময়না। আমেনা। আর তোমার স্বামীর নামের কথা কই নেন তো? আমাদের কাছে যেটা অভিযোগ আসে সেটা হচ্ছে ওই বৃদ্ধ মহিলাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখতো। আসলে একটা ভালো মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখলে তো এমনিই পাগল হয়ে যাবে। আসলে এটা কতটুকু সত্য এটাও আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, এটা আপনারা দেখে নিন। তোমরা আসছেন তো মাইয়ে জানে আমার বস্ত নাস্তা রাস্তা খেয়ে বসো পান দিলে নাকি দিয়ে ওই বাইরে কাম করবে বসে এই পাশে দেখেন এই সারা হাড়ের খোঁজা তিন দিন ধন জব করছে তোমার করি গোস্ত খাইছে আগত তো ভালো আছিল পরে যাবে টাকা নেই, 1 টাকা বাসা নয় মনে করছে গরিব মানুষ যায় পৌঁছে দেয় কথা বলছে উপর নিয়ে দিচ্ছে নামে উপরে নামো বাচ্চারা করে নামো রংপুরের কথা কইছে রংপুর দাঁড়ি না মনে মনে কবে বাইরে রংপুর আসছে তাই যদি আসছে মেলা কি কম জ্ঞান আছে তুই যাও তেমন অজ্ঞতা নামে দিলে আমি ধরিয়ে নিয়ে
তোমার নাস্তা পানি দিলে তোমার নাস্তা পানি দিলে তোমরা খালে তোমরা বাড়ি থাকো। বাড়ি না যায় বাড়ি না যায় বাড়ির মধ্যে পেশাব করে আমি তো পেশাব করছি পেশাব করে মুই এখন সব ধুয়ে দিল এই যে যে কষ্টটা আপনারা করলেন তো সবত বেশি এই যে আল্লাহর মানে এটা আপনারা এদের কাম করছেন, এটা তো সবাই এই কামটা করলেও না হয়। সবাই তো তাড়াতাড়ি কিছু হ্যাঁ তাড়াতাড়ি উনি ও পাশে চলে গেছিল, তারপরে এই পাশে নিয়ে আসা হয়েছে। সবাই এই কামটা করলেও না। হ্যাঁ 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 মানে বাড়িতে আসছি যেখানে মা ওইখানে আসছি। আমার একটা অনুরোধ যে আপনারা যদি আপনাদের বাসায় যদি এরকম কোনো বয়স্ক বা বৃদ্ধ মানুষ থাকে, আপনারা তাদের একটু খেয়াল রাখবেন, কারণ তারা একদম বাচ্চা মানুষ হয়ে যায়। তাদের খেয়াল রাখলে তারা ভালো থাকবে, কারণ এরা সবাই আল্লাহ তাআলার একজন আমানত। হ্যাঁ, তো আপনারা সবাই তাদের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।